হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটা মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে স্টমাক মোটর আর কষিয়ে রান্না করছি। এটা দিয়ে সকালের খাবার খাবো। ঘরে চলে আসলাম রুটি নিয়ে স্টমাক দিয়ে রুটিটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাবো। রান্নাঘরে আগের দিন মাছ ধরে নিয়ে এসেছিলো বাবা, চুনো মাছ আর কাতলা মাছের বাচ্চা, সেগুলি আজকে রান্না করবো। তো মাছটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দুধটা যখন জাল দিয়ে নিয়েছি, তারপর কী কী মশলা লাগবে, আলু, মাছ, তারপরে জল তো অবশ্যই লাগবে। তারপরে একটা মশলা করে নিয়েছি, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা দিয়ে একটা পেস্ট করে নেবো। হলুদ দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়ার পর ভালো করে গুলিয়ে নিতে হবে। মশলাটা ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর কষানো হয়। তো ওটা একটা পেস্টটা ভালো করে গুলিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে আমাদের জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে আলুটা ভেজে নিলাম। তারপরে আদাটা দিয়ে দিয়েছিলাম, তা তোমাদের দেখাতে পারিনি। তারপরে মশলাটা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এই যে আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে তেল ছেড়ে যাওয়ার পর জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে। আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বেশ ভালোই লাগে। ঝোলটা চাপা দিয়ে দেবো জল দিয়ে। ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। পরে ঝোলটা ফুটুক। আমাদের রান্না দেখাচ্ছি কী রান্না করেছি। ভাত আর করেছিলাম চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে তরকারি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেল। মাছের ঝোলটা এই যে গরম মশলা দিয়ে দেবো। এখন গরম মশলা দিয়ে নামিয়ে রেডি কাতলা মাছের ঝোল। সব কটা গঙ্গার মাছ। আমাদের বড় জাল আছে, ওই জাল দিয়ে ধরতে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে